আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী, আপনি মানব জাতিকে ঘোষণা করে দেন, মানব জাতিকে জানিয়ে দেন, কুল বিফাদলিল্লাহি, তারা আল্লাহ পাকের কাছে যে ফজল পেয়েছে, অবি রহমাতিহি, আল্লাহর কাছ থেকে যে অনুগ্রহ পেয়েছে, যে রহমত পেয়েছে, ফাবিযালিকা ফালইফরাহু, এবং যা কিছু পেয়েছে আল্লাহর পক্ষ থেকে, এই সব কিছুর জন্য তারা যেন আল্লাহ পাকের দরবারে তারা শুকরিয়া জ্ঞাপন করে, তারা যেন আল্লাহ পাকের দরবারে আনন্দিত হয়। আল্লাহর কাছ থেকে আপনি কোরআন পেয়েছেন, হাদিস পেয়েছেন, রসুল পেয়েছেন, কাবা পেয়েছেন, আবে জমজম পেয়েছেন, ইসলামের এত বড় একটা বিজয় পেয়েছেন, তারপরে কি আপনি আনন্দিত হবেন না? আমার কথা বুঝতে পারছেন না? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ পাকের কাছ থেকে যে এত নিয়ামত পেয়েছেন, তার জন্য আনন্দিত হতে হবে। আল্লাহ পাক বলেছেন। আজকে বলেন, এই যে যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে থাকে, আজকে বলেন আমরা কি এখানে কোনো ফুল লাগিয়েছি? এদিকে খেয়াল করেন, আপনার গ্রামের বাচ্চা আমি চলে গেলেও আপনি তাকাতে পারবেন, আপনি দেখতে পারবেন, তাদেরকে নিয়ে আনন্দ করতে পারবেন, ফুর্তি করতে পারবেন। যে কথা বলতে চাইছিলাম, ঈদে মিলাদুন নবী যারা বিরোধিতা করে থাকেন, আমরা ঈদে মিলাদুন নবী বলতে কি বুঝাই বলেন তো? ঈদে মিলাদুন নবী বলতে আমরা বুঝাই ওয়াজের মাহফিল, আলোচনা, রসুলের কথা আলোচনা, হাদিসের কথা আলোচনা, কোরআনের কথা আলোচনা, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা, এবং আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাওয়া। কার ঘরে ক্ষমতা আছে এটাকে আপনি নাজায়েজ বলে দেখিয়ে দেন তো? পারবে? কথা বলতে চায় না। পারবেন? এটাকে নাজায়েজ বলতে পারবেন? এটা কি বেশরিয়াতি কোনো কাজ? যে না। খুব সাবধান ভাইজান। একটা জিনিস খেয়াল করবেন, ঈদে মিলাদুন নবী কায়েম করেছেন, আপনারা আগামীতেও করবেন। এমন কোনো কাজ করে ফেলবেন না যেটা বেশরিয়াতি, যেটা শরিয়াত যার ওপর রায় দেয় না, বিচার দেয় না, এই রকম কাজ করবেন না। এতে রসুলের সম্মান করা হয় না, বরং রসুলের অপমান করা হয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরানে মজলিস, 12ই রবিউল আউয়াল, যে কথা বলছি আসছি, ঠিক আছে ভাই, আমি কথা বলছি, আলোচনা করছি। যে কথা বলছিলাম, 12ই রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। বিভিন্ন রেওয়ায়েত আছে, কোথাও এসেছে 8ই রবিউল আউয়াল, কোথাও এসেছে 10ই রবিউল আউয়াল, বিভিন্ন রেওয়ায়েত এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনে এসেছেন, এ ব্যাপারে কোনো মতানৈক্য নেই, এ ব্যাপারে কোনো মতানৈক্য নেই। তো যে কথা বলতে চাইছি, সোমবারের দিনে আল্লাহ রসুল এলেন সুবহে সাদিকের সময়ে। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে হযরতে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিবের ঘরে, হযরতে আব্দুল্লাহর ঘরে আমার রসুল আগমন করলেন সুবহে সাদিকের সময়, সকালবেলা আল্লাহ রসুল এসেছেন দুনিয়ার বুকে। আম্মা জান কি বলছেন? আম্মা জান বলছেন
যে যখন আমার কোলের সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলেন, মুহাম্মাদের দেহ থেকে একটা আলো বের হয়েছিল, যেই আলোর মাধ্যমে আমি শাম প্রদেশের বড় বড় প্রাসাদগুলোকে আমি দেখতে পেয়েছি। আম্মাজান বলছেন, ইন্না আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাআত মিনহু কুসুরাশ শামি। আম্মাজান বলছেন, যখন আমার কোলের সন্তান জন্মগ্রহণ করলো, যখন ভূমিষ্ঠ হলো, তখন তার দেহ থেকে একটা আলো বের হচ্ছিল, যে আলোর মাধ্যমে আমি শাম প্রদেশের বড় বড় প্রাসাদকে দেখতে পেয়েছি। এটা মুসনাদে আহমদের হাদিস। প্যারে হাজিরানে মজলিস, আল্লাহ রসুল জন্মগ্রহণ করলেন। আল্লাহ রসুলের জন্মের আগে কিছু মোজেজা ঘটেছিল, যেগুলোকে ইসলামের ভাষায় ইহতেরাজ বলে। কি বলে? কথা বলে না। যেগুলোকে ইহতেরাজ বলা হয়। ইহতেরাজ মানে কি? ইহতেরাজ মানে হচ্ছে খুঁটি গেঁথে দেওয়া। কথা বলেছেন না? প্যারে হাজিরানে মজলিস, আল্লাহ রসুলের জন্মের 50 থেকে 55 দিন আগে, মতান্তরে 45 থেকে 50 দিন আগে, আবরাহা তার হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙতে এসেছিল। আবরাহা তার বিশাল হস্তি বাহিনী, 9টা হাতি, মতান্তরে 13টা হাতি নিয়ে কাবা শরীফ ভাঙতে এসেছে। আর ওই হাতির মধ্যে সব থেকে বড় হাতি ছিল, যার নাম হলো মাহমুদ। তার উপরে আবরাহা বসে আছে, টুকটুক টুকটুক করে আসছে কাবা শরীফ ভাঙতে। কথা বুঝেছেন? মিনা আর মুজদালিফার মাঝখানে একটা জায়গা আছে, যে জায়গাতে এসে ওই হাতিগুলো থেমে গেল, হাতিগুলো দাঁড়িয়ে গেছে, বসে পড়েছে। আবরাহা অনেক চেষ্টা করলো হাতিগুলোকে তোলার জন্য, হাতিগুলো আর উঠলো না। হাতিগুলো হয় ডান দিকে চলে গেল, নাই বাম দিকে চলে গেল, পূর্ব দিকে চলে গেল, পশ্চিম দিকে চলে গেল, পেছনের দিকে চলে গেল, কিন্তু সামনে কাবা শরীফের দিকে গেল না। কথা বুঝেছেন না? আবরাহা তার 60,000 সৈন্য নিয়ে এগিয়ে চলেছে খোদার কাবা ভাঙবে বলে, কাবা শরীফকে হত্যা করবে, কাবা শরীফকে ভাঙবে বলে এগিয়ে চলেছে। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরাও, আমার আল্লাহওয়ালা গণেরা, ও ভাইজানেরা, আল্লাহ নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ দয়ার নবী আমার, আল্লাহ রসুলের আগমনের এখনো 55 দিন বাকি রয়েছে। ওইদিকে আবরাহা তার দলবল নিয়ে কাবা শরীফ ভাঙার জন্য অগ্রসর হয়ে যায়, কাবা শরীফ ভাঙার জন্য এগিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হয়ে গেল। কোরআন শরীফের পাতাটা উল্টে দেখেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইরশাদ করে দিলেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ পাক কোরআন শরীফে কি বলছে? আলম তারা, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ পাক হস্তি বাহিনী, আবরাহার হস্তি বাহিনীর উপরে আল্লাহ পাক কি করেছেন তারা কি দেখেনি? আপনি কি দেখেননি? আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ পাক কি তাদের ষড়যন্ত্রকে বিফল করে দেননি? আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ পাক ওই আবরাহার হস্তি বাহিনীর কাছে তায়রান আবাবিল, আবাবিল পাখির বিশাল একটা ঝাঁককে পাঠিয়ে দিলেন।
তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারা সিজ্জিল থেকে পাথর নিয়ে এসে তাদের প্রতি ছুঁড়ে দিয়েছিল, অথবা তারা সিজ্জিল থেকে পাথর ছুঁড়ে তাদের উপরে মেরেছিল। প্রত্যেকটা পাখির কাছে 3টে করে পাথর ছিল, একটা মুখে, একটা ডান দিকের ডানার নিচে, আর একটা বাম দিকে ডানার নিচে। কথা বুঝতে পেরেছেন? মুসুর ডালের মতো ছোট্ট 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 পাথর। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ওই পাথরগুলো, ওই পাখিগুলো ওই পাথর ছুঁড়ে ছুঁড়ে ওই আবরাহার হস্তি বাহিনীর উপরে ছুঁড়ে ছুঁড়ে মারছে। ফাজআলাহুম কাসফিম মাকুল, তারা চেবানো ভুসির মতো হয়ে গেল। ছাগল যেমন ভুসি চিবালে যেমন হয়ে যায়, আল্লাহ পাক তাদের অবস্থাও সেরকম করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বড় বড় শত্রুগুলোকে এইভাবে ধ্বংস করে দিয়েছেন। কথা বুঝেছেন না ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, আল্লাহ নবীর আগমনের পূর্বে এই যে ঘটনাটা ঘটেছিল, এইটাকে ইসলামের ভাষায়, শরিয়তের ভাষায় এইটাকে ইহতিরাস বলা হয়। আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ, দয়ার নবী আমার সোমবার দিনে জন্মগ্রহণ করলেন। আল্লাহর নবী দুনিয়ার বুকে আগমন করলেন হযরতে আমেনার কোলে, হযরতে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিবের ঘরে। আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করেছিলেন, উলিদা মাখতুনান মাকতুআস সুররাতি, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এর পূর্বে এরকম কোনো জন্ম হয়নি, এর পূর্বে এইরকম কোনো মানুষ জন্মগ্রহণ করেননি। উলিদা মাখতুনান মাকতুআস সুররাতি, আল্লাহ নবী খাতনা অবস্থায় দুনিয়ার বুকে এসেছিলেন। আল্লাহর নবীর নাভিটা কাটা অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করেছিলেন, তিনার দেহটা অত্যন্ত পাক পবিত্র অবস্থায় ছিল। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, মায়ের পেট থেকে বিভিন্ন রকম জিনিস বাচ্চার গায়ে লেগে থাকে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন, তিনার দেহটা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় ছিল। আল্লাহ নবীর দেহটা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় ছিল। কথা বুঝেছেন না? আল্লাহ নবী জন্মগ্রহণ করলেন। পৃথিবীর বুকে এমন কোন সৃষ্টি ছিল না যেই সৃষ্টির সেদিন জবান খুলে যায়নি। পৃথিবীর বুকে এমন কোন সৃষ্টি ছিল না যেই সৃষ্টির সেদিন জবান খুলে যায়নি। প্রত্যেকটা সৃষ্টির জবান খুলে গেছিল। একটা পাখি আরেকটা পাখিকে সুসংবাদ জানাচ্ছে। কথা বুঝেছেন না? একটা পাখি আরেকটা পাখিকে সুসংবাদ জানাচ্ছে, আহলান সাহলান, আহলান সাহলান। তুমি কি শুনেছো? সৃষ্টির সেরা নবী, সর্বশেষ নবী, খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন আজকের দিনে। তুমি কি শুনেছো? একটা মাছ আর একটা মাছকে শোনাচ্ছে, এই তুই কি শুনেছিস? আজকে দুনিয়ার বুকে রাহমাতাল লিল আলামিন এসে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জঙ্গলের একটা পশু আর একটা পশুকে দেখে সুসংবাদ জানায়, স্বাগতম জানায়, আহলান সাহলান, আহলান সাহলান। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহর ঘরে আগমন করেছেন। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন খাতামুল আম্বিয়া, তিনি হলেন শাফিউল মুজনাবিন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী জন্মগ্রহণ করলেন। কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ রসুলের যিনি ডাক্তার ছিলেন তিনার নাম হলো হযরতে শিফা বিনতে আসাদ, মতান্তরে হযরতে শিফা বিনতে আমের। তিনি ছিলেন হযরতে আব্দুল্লাহ বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আল্লাহ রসুলের অত্যন্ত ধনী সাহাবা। ওই ধনী সাহাবার আম্মা জান, তিনার নাম হলো হযরতে শিফা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুলকে আলতো করে তুলে মায়ের সামনে রেখে দিলেন। আম্মা জানের সামনে রসুলকে শুইয়ে দেওয়া হলো। আম্মা জানকে রসুলের সামনে আম্মা জানকে রাখা হলো। ও ভাই জানেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন চিত অবস্থায়, আসমানের দিকে মুখ করে আল্লাহ রসুল শায়িত অবস্থায় ছিলেন। কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ নবী আমার তিনি সেজদায় চলে গেলেন। আল্লাহর নবী সেজদায় চলে গিয়েছিলেন। আল্লাহ রসুলকে সেজদায় চলে যেতে দেখে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। আমার সন্তানের কি হয়ে গেল, আমার সন্তান কেন এই রকম করে। কিছুক্ষণ যাওয়ার পরে দীর্ঘ সময় আল্লাহ রসুল সেজদায় ছিলেন। সেজদা থেকে উঠে আল্লাহ রসুল তিনার দুই হাতের দুই শাহাদাত আঙ্গুলকে আসমানের দিকে ইশারা করে আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের ইঙ্গিত দিয়েছিলেন। আল্লাহ রসুল জন্মের আধা ঘন্টা পরে 15 মিনিট পরে যেই সময়ে বাচ্চা কান্নাকাটি করে, কথা বলেছেন, সেই সময় আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গিয়েছিলেন। সেজদা থেকে উঠে আসমানের দিকে তিনার আঙ্গুল দ্বয় ইশারা করে আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের শাহাদাত দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেছেন না? সেই নবী রাহমাতাল লিল আলামিন নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিনা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, হে রাসূল আমি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন 5টা জিনিস আমাকে এমন দেওয়া হয়েছে যেটা অন্য কোন নবীদেরকে আল্লাহ পাক দেননি। 5টা জিনিস আল্লাহ পাক আমাকে এমন দিয়েছেন যেটা অন্য নবীদেরকে দেননি। কথা বুঝেছেন? সেই 5টা জিনিসের মধ্যে একটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব জগতের জন্য এসেছেন। অন্য নবীরা তিনারা একটা গোত্রের মধ্যে এসেছেন, কেউ একটা দলের ভিতরে এসেছেন, কেউ একটা গ্রামের ভিতরে এসেছেন, কেউ একটা পাড়ার ভিতরে এসেছেন। একটা গ্রামের মধ্যে 2টো নবী এসেছেন, একটা গোত্রের মধ্যে 2টো নবী এসেছেন। এই রকম হয়েছে। কিন্তু আল্লাহ রসুল তিনি কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসবেন তাদের সকলের জন্য তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। তিনি সকলের জন্য হচ্ছেন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেছেন না? আল্লাহর নবীর আগমন হয়ে গেছে। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। হে রাসূল আমি আপনাকে সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। যারা ভালো কাজ করে, ভালো আমল করে, তাদের জন্য আল্লাহ রসুল হচ্ছেন সুসংবাদদাতা। আর যারা খারাপ কাজ করে, আল্লাহকে ভয় পায় না, আল্লাহ রসুল হচ্ছেন তাদের জন্য সতর্ককারী। কথা বুঝতে পেরেছেন? আপনারা বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, আমি একটু আলোচনা করছি। কথা পেয়েছেন তো? টান দিয়ে ওয়াজ করে দেওয়া যায়, কিন্তু একটু আলোচনা করার চেষ্টা করছি যাতে করে এই মিলাদুন নবীর যে বিষয়টা, এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। কথা বুঝতে পেরেছেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর।
কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব কোরআন শরীফ আপনার উপরে নাজিল হয়েছে লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে টেনে আলোয় নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহ আপনার উপরে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরানে মজলিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে রাখা হয়েছে। ও ভাইজানেরা, আল্লাহ নবী হযরতে আম্মা জান আমিনার সামনে শুয়ে রয়েছেন। হযরতে আব্দুল্লাহর ঘরের ছাদটা দুদিকে হয়ে যায়, দুদিকে হয়ে গিয়ে আসমান থেকে কিছুটা মেঘ এসে আল্লাহ রসুলকে ঢেকে দিয়েছে। এতটাই ঘন মেঘ, এতটাই ঘন মেঘ যে আল্লাহ রসুলকে তিনার আম্মা জান অত কাছ থেকে দেখতে পাচ্ছেন না। কোলের কাছে রয়েছে, এই যে আপনি আমার কাছে বসে আছেন, এক টুকরো মেঘ এসে এমন ভাবে ঢেকে দিয়েছে আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি আমাকে দেখতে পাচ্ছেন না। কথা বলেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁচি দিলেন। হাঁচি দেয় মানুষ, হাঁচি দেয় তো। আল্লাহ রসুল হাঁচি দিলেন, একটা অদৃশ্য আওয়াজ, একটা অদৃশ্য আওয়াজ এলো, ইয়ারহামুকাল্লাহ। কথা বলেছেন? ইয়ারহামুকাল্লাহ। প্যারে হাজিরানে মজলিস, মেঘ এসে আল্লাহ রসুলকে ঢাকা দিয়ে দিয়েছে। ভেতর থেকে একটা আওয়াজ আসে, ভেতর থেকে একটা আওয়াজ আসে, তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। পৃথিবীর পশ্চিম পূর্ব প্রত্যেকটা দিকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুরিয়ে দাও। পৃথিবীতে যত মানুষ রয়েছে, পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, পৃথিবীতে যত গাছপালা রয়েছে, পৃথিবীর বুকে যত ইহুদি নাসারা রয়েছে, যত কুফফার রয়েছে, পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে, সমস্ত মানুষের কাছে এই বাচ্চাটাকে নিয়ে যাও। তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা লিয়ারাফু বিসমিহি ওয়া নাতিহি ওয়া সিফাতিহি, যাতে করে গোটা পৃথিবীর মানুষেরা তারা যেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, শিক্ষা সম্পর্কে এবং সমস্ত গুণাবলী সম্পর্কে যেন জানতে পারে। এ বাচ্চাটাকে পৃথিবীর প্রত্যেকটা কোণে কোণে ঘুরিয়ে দাও, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এই বাচ্চাটাকে ঘুরাও। কথা বুঝেছেন না? আজকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন কিছু কম বেশি 1450 বছর হয়ে গিয়েছে। 1450 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে আজকে তার আলোচনাটা আজকে স্বর্ণের মতো চকচক চকচক করছে। আজকে তার আলোচনা স্বর্ণের মতো চকচক করছে। কি আচরণ, কি চরিত্র তিনি রেখে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবা জিজ্ঞাসা করলেন আম্মা জান কে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আম্মা জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, আচার আচরণ চরিত্র কেমন ছিল? আম্মাজান জিজ্ঞাসা করলেন সাহাবা তুমি কি কোরআন শরীফ পড়োনি? জি আম্মাজান আমি কোরআন শরীফ পড়েছি। কানা খুলুকুহু খুলুকুল কোরআন, আল্লাহ রসুলের চরিত্র ছিল কোরআনের চরিত্র, কোরআনের চরিত্র ছিল আল্লাহ রসুলের চরিত্র। চলে হবে না সুবহানাল্লাহ? কথা বুঝেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মতের জন্য গরিবিটাকে বেছে নিলেন, গরিবিটাকে বেছে নিলেন, কষ্টটাকে বেছে নিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষেরা, মক্কার কাফেরেরা কি হারে অত্যাচার করেছে। সেজদায় গেছেন নামাজের মধ্যে, উটের নাড়ি ভুড়ি নিয়ে এসে মাথায় ফেলে দিয়েছে, মাথা তুলতে পারেননি।
নামাজ পড়ছেন, সামনে দিয়ে উট নিয়ে চলে গেছে, ছাগল নিয়ে চলে গেছে, ছাগলের পাল, উটের পাল নিয়ে চলে গেছে। আল্লাহ রসুল যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তাতে কাঁটা বিছিয়ে দিয়েছে। একজন মহিলা প্রত্যেক দিন আল্লাহ রসুলের রাস্তার উপরে কাঁটা বিছিয়ে দেয়। আল্লাহ রসুল একদিন দেখলেন যে আমার রাস্তায় আজকে কাঁটা বিছানো নেই। একদিন দেখলেন যে রাস্তায় কাঁটা বিছানো নেই। আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন, হায় আল্লাহ, কি হলো? যে মহিলাটা প্রত্যেক দিন আমার চলার রাস্তায় কাঁটা বিছিয়ে দেয়, সে আজকে আমার চলার রাস্তায় কাঁটা বিছিয়ে দেয়নি, কি হলো? যে মানুষটা কষ্ট দেয় সেই মানুষটা যদি হঠাৎ করে দেখেন যে কষ্ট দেওয়া বন্ধ করে দিয়েছে, তখন মনে হয় সে মানুষটা কি আর বেঁচে নেই নাকি? কথা বুঝতে পেরেছেন না? প্রত্যেক দিন কষ্ট দেয়, একদিন দেখলেন গ্যাপ দিয়ে দিয়েছে, হয়তো তার মনে রহম হয়ে গেছে যে থাক, লোকটাকে প্রত্যেক দিন কষ্ট দিই, আজকে আর কষ্ট দেবনি বাবা। সে ঘরে চুপ করে শুয়ে আছে। আপনি চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আমাকে প্রত্যেক দিন কষ্ট দেয়, আজকে কষ্ট দেয়নি, কি হলো? লোকটা কি মরে গেল নাকি? লোকটা কি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দিল নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখছেন আমার চলার রাস্তায় প্রত্যেক দিন যে মহিলা কাঁটা বিছিয়ে দেয়, সে মহিলা আজকে কাঁটা বিছায়নি কেন? চিন্তায় পড়ে গেলেন, ছুটে চলে গেলেন মহিলার বাড়িতে। সে মেয়ে ছেলের দরওয়াজায় চলে গেলেন। আল্লাহ রসুল দরওয়াজায় গিয়ে ডাকছেন, ভেতর থেকে আওয়াজ আসলো, কে ডাকেন? কে ডাকছেন? বাইরে থেকে উত্তর আসলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কি শরীরটা ভালো আছে? আপনি প্রত্যেক দিন আমার চলার পথে কাঁটা বিছিয়ে দেন, আজকে কেন কাঁটা বিছিয়ে দেননি? আপনার কি শরীরটা খারাপ? কথা বুঝেছেন? এই হচ্ছে আমার রসুলের চরিত্র, এটা আমার রসুলের আচরণ। এই আচরণে আপনিও এই গুণে গুণান্বিত হয়ে যান। আল্লাহর রাস্তে অনুরোধ করছি, হাত জোর করছি, কথা পেয়েছেন? যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে আপনি তার সাথে সম্পর্ক করেন। যে আপনাকে কষ্ট দেয় আপনি তার প্রতি ভালোবাসা দেখান। যে আপনার সাথে আপনাকে বিভিন্ন রকম ভাবে অত্যাচার করে আপনি তার প্রতি আরো বেশি বেশি দান করেন, তাকে বেশি বেশি দেন। কথা বুঝেছেন না? এটাই হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। ইয়া বুনাইয়া ইন কদারতা আন তাসবিহা ওয়া তামশিয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফাল সুম্মা ক্বালা লি ওয়া যালিকা মিন সুন্নতি ওয়া মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ইয়া বুনাইয়া, হে আনাস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবা, কথা পেয়েছেন? যখন তিনার বয়স 10 আম্মাজান রেখে গেছিলেন রসুলের কাছে। আল্লাহ রসুল ডাকলেন। আল্লাহ রসুলের ঘরে একজন ছেলে আছেন, একজন ছেলে আল্লাহ রসুলের ঘরে থাকেন, আল্লাহ রসুলের খাদেম। আল্লাহ রসুল তার সাথে কিরকম ব্যবহার করছেন দেখেন। আপনার ঘরে যদি কোনো খাদেম থাকে আপনি তাকে কি বলে ডাকবেন বলেন তো? হয় গরু বলে ডাকবেন, নাই গাধা বলে ডাকবেন। এই দুটোই অপশন আছে, হয় গরু না হয় গাধা, হয় গরু নাই গাধা, এই দুটো যে কোনো একটা বলে আমরা ডাকবো। কি বলেন? এটাই তো আপনার আমার চরিত্র। আর আল্লাহ রসুলের ঘরে যে বাচ্চা ছেলেটা আছে আল্লাহ রসুল কি বলে ডাকছেন জানেন? ইয়া বুনাইয়া। এটা খুবই আদরের শব্দ। বুনাইয়া শব্দটা খুবই আদরের শব্দ। আরবিতে ইবনুন মানে হচ্ছে ছেলে, আরবিতে ইবনুন মানে ছেলে, আলিফ বে নু, ইবনু এর মানে ছেলে। আর বুনাইয়া এর মানে হচ্ছে অত্যন্ত নিকটের সন্তান, কলিজার টুকরা। আল্লাহ রসুল বললেন ইয়া বুনাইয়া ইন কদারতা আন তাসবিহা ওয়া তামসিয়া। তিরমিজি শরীফের হাদিস, তুমি যদি সকাল সন্ধ্যা একটা আমল করতে পারো, একটা আমলের ব্যাপারে যদি তুমি খুব জোর দিতে পারো, ইন কদারতা আন তাসবিহা ওয়া তামসিয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফআল। তোমার অন্তরের মধ্যে কারো প্রতি সামান্য ঘৃণা থাকলে হবে না। তোমার অন্তরের মধ্যে কারোর প্রতি সামান্য ঘৃণা থাকলে হবে না। লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফআল। আর তুমি যদি এটা করতে পারো, ওয়া যালিকা মিন সুন্নতি,
এটা হচ্ছে আমার খুব আজিমুস শান একটা সুন্নাত। ওয়াযালিকা মিন সুন্নতি ওমান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে জীবিত রাখবে সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমাকে ভালোবাসবে জান্নাতে তার দেওয়ালটা আর আমার দেওয়ালটা এক হয়ে যাবে। জান্নাতে তার দেওয়ালটা আর আমার দেওয়ালটা এক হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? প্যারে হাজিরানে মজলিস, কারোর প্রতি ঘৃণা রাখবেন না। কথা বলে সবর করে নেন, সবর করে নেন, ধৈর্য ধরে নেন, একটু সবর করে নেন, কারোর প্রতি ঘৃণা রাখবেন না। একটা জিনিস মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আপনার কেউ বন্ধু নয়। পৃথিবীতে আল্লাহ ছাড়া আপনার কেউ বন্ধু নয়। তো যে কথা আলোচনা করছিলাম, অনেক সাইটের আলোচনা করে ফেললাম, আমি মূল আলোচনায় আসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘন মেঘ এসে ঢাকা দিয়ে দিল। ভেতর থেকে কি আওয়াজ এলো? তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা লিআরাফু বিসমিহি ওয়া নাতিহি ওয়া সিফাতিহি। তারপরে আরেকটা আওয়াজ এলো, ওয়াতুহু খুলুকা আদম। এই বাচ্চা ছেলেটাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র দাও। ও মারিফাত শীশা, শীশ আলাইহিস সালামের মারিফত জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান এই বাচ্চার মধ্যে প্রবেশ করিয়ে দাও। অসুজাতা নূহিন, নূহ আলাইহিস সালামের যে সাহস, নূহ আলাইহিস সালামের যে বীরত্ব, সেই বীরত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে প্রবেশ করিয়ে দাও। অখিল্লাতা ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাকের যে বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্ব এই বাচ্চার মধ্যে প্রবেশ করিয়ে দাও। গোটা পৃথিবীর বুকে 1,24,000 ইখতিলাফ 2,24,000 যত নবী এসেছেন, সমস্ত নবীদের একটা বিশেষ বিশেষ গুণ ছিল। সেই সব বিশেষ গুণ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রবেশ করিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন না? প্যারে হাজিরানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই ছিল জন্ম, এটাই জন্ম ছিল। 12ই রবিউল আউয়াল 8ই জুন 570 খ্রিস্টাব্দ সোমবার আল্লাহ রসুল দুনিয়ার বুকে আগমন করেছেন। আল্লাহ রসুল ইন্তেকাল করেছিলেন কবে? 632 খ্রিস্টাব্দে। ওই দিনটা ছিল সোমবার। আল্লাহ রসুল সোমবার দিনে রোজা রাখতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে রোজা রাখতেন। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ রসুল এটা পছন্দ করতেন। প্যারে হাজিরানে মজলিস, ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও ভাইজানেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার একটা যুদ্ধ থেকে তিনি ঘরের উদ্দেশ্যে ফিরে আসছেন। পথের মাঝখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনা সাহাবাদেরকে দাঁড়িয়ে পড়তে বললেন। সাহাবায়ে কেরামরা সকলে দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজায়ে হাজাত করার জন্য, পেশাব করার জন্য, পায়খানা করার জন্য, ইস্তেনজায় যাওয়ার জন্য আল্লাহর নবী একটুখানি দূরে চলে গেলেন। আল্লাহর নবী কাজায়ে হাজাত করে আল্লাহ রসুল তিনার প্রয়োজনীয়তারা মিটিয়ে আল্লাহ রসুল সাহাবাদের কাছে ফিরে আসলেন। ও ভাইজানেরা, দয়ার নবী আমার তিনি তায়াম্মুম করা শুরু করে দিলেন। আল্লাহ নবী তায়াম্মুম করছেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সামনে একটুখানি দূরে গেলে ওখানে পানি রয়েছে, নদী রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন তায়াম্মুম করছেন? আল্লাহ রাসূল উত্তর দিয়েছিলেন, ও আমার সাহাবারা, আমি যে অতটুকু যেতে পারবো কিনা, আমার অতটুকু যাওয়ার সুযোগ হবে কিনা সেটা আমার জানা নাই। হতে পারে আমার এখান থেকে ওখানে যাওয়ার মাঝখানে, এই পথের মাঝখানে আমার মওতটা হয়ে যেতে পারে। সেই জন্য আমি আমার এই ভয়টাকে কাটানোর জন্য আমি তায়াম্মুমটা করে নিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? কত পবিত্র আমার নবী, কত পবিত্র। আপনি আমি ঘুমিয়ে পড়লে আপনার আমার রোজা, এই আপনি আমি যদি ঘুমিয়ে পড়ি আমাদের উজু নষ্ট হয়ে যাবে। আপনি আমি যদি ঘুমিয়ে পড়ি উজু অবস্থায়, আমাদের উজু নষ্ট হয়ে যাবে।
আল্লাহ রসুল ঘুমিয়ে পড়লে আল্লাহ রসুলের উজু নষ্ট হতো না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রসুল ঘুমিয়ে পড়লে আল্লাহ রসুলের উজু নষ্ট হতো না। তবু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করে নিতেন। মাঝে মাঝে করতেন, মাঝে মাঝে করতেন না। ওটাও শিখানোর জন্য, ওটাও শেখানোর জন্য। আল্লাহ রসুল অজু করতেন, এটাও শেখানোর জন্য। অজু করতেন না, ওটাও শেখানোর জন্য। কথা বুঝেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতটুকু যেতে পারবো কিনা সেটা আমি জানি না, হয়তো আমার মওত হয়ে যেতে পারে। পৃথিবীর বুকে একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দয়ার নবী আমার, 5টা বিষয়ে আল্লাহ রসুলকে অতিরিক্ত দেওয়া হয়েছিল, যেটা অন্য নবীদেরকে দেওয়া হয়নি। প্যারে হাজিরানে মজলিস, যতটুকু আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আমি ততটুকু আলোচনা করেছি। আমার আলোচনার মধ্যে সামান্য হলেও ফায়দা হয়েছে তো নাকি? হ্যাঁ, নাকি পুরো বিফল হয়ে গেল? দেখেন, আপনারা যদি আমল করেন আল্লাহ পাক হয়তো আপনাদের ওসিলায় আমার নাজাত দেবেন। না, আমার নাজাতের কোনো ওসিলা নেই, একমাত্র আমার রসুলের শাফাত সুপারিশি ছাড়া আমার কি ইবাদত আছে যেটা আমি আল্লাহর সামনে রাখবো? আমার কি ভালো আমল আছে যেটা আমি আল্লাহর সামনে রাখবো বলুন তো? কথা বুঝতে পেরেছেন? আপনারা আমার মুরব্বী, আপনারা আমার অনেকের মানে আমার পিতার পিতার বয়স্ক মানুষ। আপনাদের কাছ থেকে আমি শিখতে এসেছি, আপনাদেরকে শিখাতে আসিনি। আপনারা জানেন, আপনারা সব কিছুই জানেন। কথা বলেছেন, কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা এগুলো বললে এগুলো ভুল হয় না। বাকি সমস্ত কথা ফালতু কথা। কোরআন হাদিস বাদ দিয়ে পৃথিবীতে যত কথা আছে সব কথা ফালতু কথা, ফালতু কথা, ভুল কথা। এই পৃথিবীতে একমাত্র কোরআন ও হাদিসের কথা যেটা কিয়ামত পর্যন্ত একই অবস্থায় থাকবে। বাকি আপনি যেটা মন থেকে আপনি যে কথাটা বলছেন নিজের অভিজ্ঞতা থেকে, আজকে সেটা সত্য হলেও কালকে সেটা সত্য থাকবে না। আপনার এই কথা ভুল হয়ে যাবে। আমি কি ভুল বললাম? যে আপনার যে কথাটা যেটা অভিজ্ঞতা থেকে বলছেন, নিজের ধারণা থেকে বলছেন, ওটা আজকে সত্য কিন্তু কালকে মিথ্যা হয়ে যাবে। আর এই কোরআন কিয়ামত পর্যন্ত একভাবে দাঁড়িয়ে থাকবে, এর কথা কেউ উল্টাতে পারবে না। আজ পর্যন্ত কেউ পারেনি, পারবে না। আল্লাহ পাক যেন এই কোরআনের উপর আমাদেরকে কায়েম রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল, কথা শেষ করে দেবো, রাত হয়েছে অনেক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের দিনে হাসরের ময়দানে একটা মানুষের 99টা দফতর খোলা হবে। 99টা দফতর। কথা বুঝতে পেরেছেন? 99টা খাতা, গুনার খাতা খোলা হবে। গুনার খাতা 99টা খোলা হবে। মিজানের দাঁড়ি পাল্লায় একদিকে 99টা খাতা চাপিয়ে দেওয়া হবে, আর একদিকে ফারিস্তারা একটা ছোট্ট চিরকুট নিয়ে আসবে, কাগজের টুকরো, ছোট্ট একটা কাগজের টুকরো নিয়ে এসে মিজানের অন্য দাঁড়িপাল্লাটায় দিয়ে দেবে। মিজানের দাঁড়িপাল্লা হচ্ছে এমন একটা দাঁড়িপাল্লা যাতে ভারী হয়ে গেলে ওপরের দিকে ওঠে। পৃথিবীর যে দাঁড়িপাল্লা হয় তাতে যেদিকে ভারী হয় সেটা কি বলেন না, নিচে নেমে যায়। আর মিজানের দাঁড়িপাল্লা যেদিকটা ভারী হবে সেটা উপরের দিকে উঠবে। কথা বুঝতে পেরেছেন? তো 99টা দফতর থাকবে একদিকে, আর একটা ছোট্ট কাগজের টুকরো সেটা মিজানের অন্য দাঁড়িপাল্লায় দিয়ে দেওয়া হবে। যে দাঁড়িপাল্লাতে ছোট্ট টুকরোটা দেওয়া হবে সেই দাঁড়িপাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা জিজ্ঞাসা করবে, আয় রাব্বে আল্লাহ, এটা কি জিনিস? এটা আমার কি জিনিস যেটা এত সম্মানীয় হয়ে গেল? আল্লাহ পাক বলবেন, এটা তোমার ঈমান। গোটা পৃথিবীর কাফেরের থেকেও এটা হচ্ছে অত্যন্ত বহুমূল্যবান। গোটা পৃথিবীর কাফেরের থেকে এটা অত্যন্ত বহুমূল্যবান। আপনার আমার ইমানটাকে মজবুত করেন। কথা বুঝেছেন? আর মুখে ইমান এনেছি বলে কাজে পরিবর্তন যদি না করেন, ঠিক জিনিসটা এইরকম হবে, নামাজ পড়ি না কিন্তু আমি ইমানদার, রোজা রাখি না আমি ইমানদার, হ্যাঁ জাকাত দিই না ইমানদার, কলেমা পড়ি না ইমানদার, হজ করব না ইমানদার। কথা বুঝেছেন? জিনিসটা ঠিক এরকম হয়ে গেল যে আমি বিরাজ করব না কিন্তু আমার মুখটা খুব পরিষ্কার। কথা বুঝতে পেরেছেন? আমি বিরাজ করব না, গোসল করব না কিন্তু আমার দেহ খুব পরিষ্কার। গোসল করব না, দেহ আমার খুব পরিষ্কার।
কথাটা ঠিক এইরকম হয়ে যায়। সুতরাং নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা এই সব কিছু নিয়ে একসাথে যেন আল্লাহ পাক আমাদেরকে আমার রাসূল পাকের শাফাত সুপারিশের মাধ্যমে জান্নাতের মধ্যে কবুল করে নেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের আখিরাতের প্রত্যেকটা মঞ্জিল আসানি করে দেন। বলেন না আল্লাহুম্মা আমিন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত সুপারিশই নসিব করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরানে মজলিস, এখনো মাসটা অনেক বড় মাস, রবিউল আউয়াল মাস। এই বাকি যে দিনগুলো আছে, আমি অনুরোধ করব আপনারা সবাই নিজেদের ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনীগুলো আছে ওই জীবনীগুলো খুলে একটু পড়বেন, ঠিক আছে? যদি না থাকে কোরআন শরীফ খুলে পড়েন, কথা বলেছেন, বেশি বেশি পড়েন, আর পড়ে কোরআন শরীফ পড়ে সবরে সানি করে দেবেন, আল্লাহর দরবারে দোয়া করে দেবেন। তো যে যা কিছু আলোচনা করলাম, যদি কোনো ফায়দার আলোচনা করে থাকি সেটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, যদি কোনো ভুল কথা বলে থাকি সেটা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে হয়েছে। আসুন একবার সকলে দাঁড়িয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু সালাতু সালাম আদায় করব। ইয়া নবী সালাম। البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا حبيب أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب जब नबी पैदा हुए थे सब मलाक दर पर खड़े थे रब्बे सल्लिम पर रहे थे बाअदब यूं कह रहे थे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह अलैका या रब्बी सल्लिम व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरि खल्क़ि कुल्लिहिम। भेजिया रब मेरे दुरूद सलाम पर गुज़ीदा नबी पर अपने मुदाम बलगलोला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। प्यारे हाजिरान मजलिस, उपस्थित दिनदार ईमानदार আল্লাহওয়ালা ভাইজানেরা, আলোচনা রাখলাম। আপনারা সব খুশি তো না বেজার? রাগ করেননি তো আমার উপরে? যে প্যারে হাজিরানে মজলিস, দেখেন ভাইজান, একটা কথা বলি, ইসলামে অনেক কিছুই বৈধ আছে, কথা বলেছেন,
অনেক কিছুই বৈধ আছে। কিন্তু আমরা কি করে থাকি, আমরা আমাদের যারা পূর্বতন মানুষ, যারা আগের মানুষ, তাদের আমরা অনুসরণ করে থাকি। যারা যে রাস্তায় হেঁটে যারা আল্লাহকে পেয়েছেন, আমরা সেই রাস্তায় হাঁটার চেষ্টা করব। কথা বুঝতে পেরেছেন না? আমি কয়েকটা কথা বলছি, বিতর্ক করবেন না, এ বিষয় নিয়ে বিতর্ক করবেন না। অনেক কিছুই জায়েজ আছে, অনেক কিছুই করলে কোনো অসুবিধা নেই। করছি না, করাতে তো কোনো অসুবিধা নেই, করলে তো কোনো গুনাহ হবে না। যে না, এই রকম ধরনের কথাবার্তা বলবেন না। কথা বুঝেছেন? আমাদেরকে কি লক্ষ্য করতে হবে? আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমাদের আমরা যারা অনুসরণ করি, যাদের অনুসরণ করি, যে রাস্তায় হেঁটে যারা আল্লাহকে পেয়েছেন, রসুলকে পেয়েছেন, তারা কি এই কাজটা করেছেন? এই জিনিসটা দেখতে হবে, এই জিনিসটা দেখতে হবে। আপনার দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়া, তিনি মস্ত বড় আলেম মানুষ ছিলেন, ঠিক আছে? উনি মদিনা শরীফ থেকে হযরতের শাইখুদ দালাইল আমিন রিজওয়ান সাহেবের কাছ থেকে 40টা হাদিসের সনদ নিয়ে এসেছিলেন। মদিনা শরীফ থেকে সনদ নিয়ে আসাটা চারটিখানি ব্যাপার নয়। আলেম মানুষ ছিলেন, বিজ্ঞ মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। তো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যেহেতু আমরা সিলসিলার অনুসারী, তো যে সমস্ত কাজগুলো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি করেছেন, আমরা তার মধ্যেই সীমাবদ্ধ থাকবো, বলেন ইনশাআল্লাহ। কথা বলেছেন? নতুন করে কিছু আমরা তৈরি করব না। আমরা দেখব যে যেগুলো নতুন করে তৈরি হচ্ছে সেগুলো কি এই সিলসিলার মধ্যে পড়ে কিনা। কথা বলেছেন? দাদা হুজুরের সিলসিলা মানে কোরআন হাদিসের খেলাফ কিছু নয়, কোরআন হাদিসের মধ্যে, ঠিক আছে? কোরআন ও হাদিসের মধ্যে আমরা দেখব, আলেম উলামাদের কাছ থেকে আমরা দেখে নেব, মুফতি সাহেবদের কাছ থেকে, উলামাদের কাছ থেকে আমরা জেনে নেব এই জিনিসটা করার মধ্যে ফায়দা আছে কি না, ঠিক আছে? তারপরে আমরা সে কাজটা করব, ঠিক আছে? এবং ঈদে মিলাদুন নবী, এই যে 12ই রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম করেছেন তাই নয়, মক্কার কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত অত্যাচার করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসেই তিনি আবার হিজরত করেছিলেন। ওই দিকটাও খেয়াল রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? লাফালাফি করার জিনিস নয়, ইসলাম লাফালাফি করা শিখায় না। আমাদেরকে যে সমস্ত কাজগুলো করতে হবে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে বুঝতে হবে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, তো আমি ইশারার মাধ্যমে বললাম। কথা বলেছেন? বাড়তি কাজ অন্য সিলসিলার মানুষেরা, অন্য আকীদার লোকেরা যেসব কাজ করে ওসব জিনিসগুলো আমরা করব না। আমরা আমাদের যিনারা মুরব্বীরা, তারা যেভাবে মিলাদ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে উপলক্ষ করে, ইসলামের আগমনকে উপলক্ষ করে যেভাবে দুয়ার মাহফিল কায়েম করেছেন, ওয়াজ নসিহতের মাহফিল কায়েম করেছেন, আমরা ঠিক ওইভাবেই চলবো। বলেন ইনশাআল্লাহ? জয় বলেন ইনশাআল্লাহ। যে কালকে আমাকে একজন প্রশ্ন করেছে যে এই যে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা বলা যাবে কিনা? নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কিনা? মানে বলা তো সবই যাবে, বলা তো অনেক কিছুই যায়, কিন্তু আমাদের মুরব্বীরা বলেননি। আমাদের যারা জ্ঞানী মানুষ, আমাদের যিনারা পূর্বপুরুষ, তিনারা বলেননি, আমরা বলি না। আরবিতে আপনাদেরকে আমি একটা কথা বলি, একটু বোঝার চেষ্টা করবেন। সময় গড়িয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, তবু আমি চাইছি 10-15 মিনিট আপনারা একটু বসে কিছু জিনিস ঠিক করে নেন। কথা বলেছেন না? আমাদের সিলসিলাটা কি জিনিস এটা বোঝার দরকার আছে কি না? হ্যাঁ, আমাদের সিলসিলা এটা কি আমরা কোনো দল করে নিয়েছি? আমরা কি বলছি আমাদের কোনো দল? সিলসিলা শব্দের মানেটা আপনাকে জানতে হবে। সিলসিলা মানে কোনো দল নয়। সিলসিলা মানে হলো দাদা হুজুর পীর কেবলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই মাঝখানে একজন আরেকজনের শিক্ষক, আরেকজনের শিক্ষক, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত পৌঁছে যায়। এটাকে বলে সনদ, এটাকে বলে ইসনাদ। এটাকে কি বলে? ইসনাদ বলে। প্যারে হাজিরানে মজলিস, আমরা দল করিনি। দাদা হুজুরের সিলসিলা এটা কোনো দল নয়। কথা বলেছেন না? আমাদের একটা চলার পদ্ধতি, আমাদের একটা চলার পদ্ধতি। প্যারে হাজিরানে মজলিস, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ এই সিলসিলার উপর মজবুত থাকেন। তো যে কথা বলছিলাম, বলছে নারায়ে রিসালাত বলা যাবে কিনা?
এখন তো অনেকে বলে নারায়ে রিসালাত। আমি বললাম দেখেন, হয়তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, 10 জন সাহাবাকে নিয়ে কাবা শরীফে গিয়ে প্রকাশ্যে নামাজ পড়েছিলেন, তখন তাকবীর দিতে গেছিলেন, তাকবীর দিয়ে দিয়ে তিনি গেছিলেন কাবা শরীফ পর্যন্ত। সেই তাকবীরটা ছিল লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। মানে ইসলামে প্রথম থেকেই যে তাকবীরটা আছে সেটা হচ্ছে আল্লাহু আকবার। আর এই তাকবীরের ছায়াতলেই আমরা সমস্ত মুসলমানরা একত্রিত হয়েছি। নারায়ে রিসালাত বলাতে কোনো অসুবিধা নেই, ইয়া রাসূলুল্লাহ বলাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ইয়া শব্দটা কার ক্ষেত্রে ব্যবহার হয়? আরবিতে ইয়া শব্দটা কার ক্ষেত্রে ব্যবহার হয়? আরবিতে ইয়া শব্দটা যে ব্যক্তির সামনে আছে তার ক্ষেত্রে ব্যবহার হয়। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ যখন আপনি বলছেন, তার মানে আপনি রসুলকে হাজির মনে করছেন, যে রসুল এখানে উপস্থিত আছে। এখানে কে আছেন বলেন তো দেখি যে এখানে রসুল উপস্থিত আছেন? বলতে পারবেন কেউ এখানে রসুল উপস্থিত আছেন? বলতে পারবেন? বলতে পারবেন না। কিন্তু আপনি যখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, তার মানে আপনি রসুলকে মুখাতাব ভাবছেন যে রসুল এখানে আছেন। কিন্তু আমাদের সিলসিলার আকীদা হচ্ছে ইমকানে হুজুরি, অর্থাৎ আল্লাহ পাক যদি চান তবেই রসুলকে হাজির করতে পারেন। কথা বুঝতে পেরেছেন না? আমাকে তখন ঘুরিয়ে প্রশ্ন করলো, হুজুর এই যে আমরা বলি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, আমি বললাম কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার ফারিস্তারা তারা নিযুক্ত আছে, তারা এ সমস্ত সালামকে আমার রসুলের কাছে পৌঁছে দেয়। কোরআন শরীফে আয়াত আছে, আমার ফারিস্তারা নিযুক্ত আছে, তারা রসুলের প্রতি যে সালাম দেওয়া হয় সে সালামকে পৌঁছে দেন। তো ইয়া রাসূলুল্লাহ শুধু বলা আর ইয়া নবী সালামু আলাইকা বলা, এই দুটো কনসেপ্ট পুরো আলাদা, এই দুটো জিনিসের অর্থটাই আলাদা। কথা বুঝতে পেরেছেন? এই দুটোর অর্থ আলাদা। খুব সাবধান, এই ইসলাম, এই দিন, এটা কোনো ছেলে খেলামোর জিনিস নয় যে আপনি যেটা চাইবেন নতুন করে তৈরি করে নেবেন, না, এটা সেই জিনিস নয়। আপনাকে শরিয়াতের গণ্ডির মধ্যে থেকে ভেবে চিন্তে কাজ করতে হবে। শুধু লোকের কথা শুনে লোকের কাজ দেখে কাজ করলে হবে না। প্যারে হাজিরানে মজলিস, অনেক কথা বলে ফেললাম, অনেকে হয়তো আমার কথায় বিরক্ত হয়েছেন। কেউ বিরক্ত হয়েছেন নাকি গো? যাক, আল্লাহ রহমত। আসেন আল্লাহ পাকের দরবারে একবার তওবা ইস্তেগফার করি।